রক্তদান মানেই জীবনদান, এই মানবিক বার্তাকে সামনে রেখেই আজ তালদি অঞ্চলে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। তালদি অঞ্চল বিজেপির উদ্যোগে আয়োজিত এই শিবিরে সকাল থেকে উৎসাহের সঙ্গে অংশ নেন বহু সাধারণ মানুষ। যুবক যুবতী থেকে শুরু করে বিভিন্ন বয়সের মানুষ স্বেচ্ছায় রক্তদান করেন মানবতার স্বার্থে। শিবির প্রাঙ্গণে ছিল সুসংগঠিত ব্যবস্থা, রক্তদাতাদের স্বাস্থ্য পরীক্ষা থেকে শুরু করে রক্ত সংগ্রহ সবকিছুই সম্পন্ন হয় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের তত্ত্বাবধানে। এদিন আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, বর্তমানে বিভিন্ন হাসপাতালে রক্তের চাহিদা ক্রমশ বাড়ছে, সেই প্রয়োজন মেটাতেই এই উদ্যোগ। রক্তদান করছেন, কেমন লাগছে? তার জন্য যদি কারোর বাদ বাঁচে তার জন্য ধন্যবাদ, অনেক আমাদের তার জন্য চলে এসছে যে আমার জন্য ভালো লাগছে, খুব আনন্দ উপভোগ করছি। এবং আজকে আমাদের এই সাফল্য বহুদিনের। আমরা এই তালদির সুধী নাগরিককে জানাতে চাই যে রক্ত বেশি দিন জীবিত থাকে না। রক্ত একটা নির্দিষ্ট সময় যে লোহিত রক্তকণিকা রয়েছে সেটা ম্যাক্সিমাম 120 দিন বাঁচে। তো আপনারা নির্ভয়ে রক্ত দিন। ছোট ছোট শিশু যারা থ্যালাসেমিয়া পেশেন্ট তারা দীর্ঘজীবী হোক। বিষয়টা যে এর আগেও আমি বিভিন্ন মিডিয়া, সোশ্যাল মিডিয়া এবং আমার ফেসবুকেও বিভিন্নবার আমি বলেছি, বহুবার বলেছি যে এসআইআর থেকে শুরু করে আর এই যে ভোটের যে রেজাল্ট ডিক্লেয়ার হলো এখনো পর্যন্ত যেভাবে চলছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে, সেই জায়গায় দাঁড়িয়ে রক্তের ক্রাইসিস আছে। ব্লাড ব্যাঙ্কগুলোতে প্রচুর রক্তের ঘাটতি আছে। আমরা এই জন্য আমি একটা বার্তা দিয়েছিলাম যে সবাই রক্তদানে ঝাঁপিয়ে পড়ুন। আজকের আমাদের দলীয়ভাবে ভারতীয় জনতা পার্টি যুব মোর্চার পক্ষ থেকে আজকে তালদি অঞ্চলে 3 নম্বরের মণ্ডলের পক্ষ থেকে যে স্বেচ্ছায় রক্তদান শিবির হচ্ছে, আমি খুব ভালো লাগছে দেখে। এই ধরনের সামাজিক কাজে আরও যুব সমাজ এগিয়ে আসবে, এটাই আমি বলতে চাই। পাশাপাশি রক্তদাতাদের অনেকেই জানান, প্রথমবার রক্ত দিলেও তাদের মধ্যে কোনো ভয় বা দ্বিধা ছিল না, বরং মানুষের কাজে লাগতে পেরে তারা খুশি। শুধু রক্তদান নয়, এদিন রক্তদাতাদের হাতে তুলে দেওয়া হয় সম্মান স্মারক ও ধন্যবাদপত্র হিসাবে গীতা ও একটি করে তুলসীর চারা। সমাজের প্রতি দায়িত্ববোধ এবং মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠল আজকের এই রক্তদান শিবির। আপনারা যেভাবে এগিয়ে এসছেন, আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এবং ব্যক্তিগতভাবে আমি আপনাদের কাছে ভীষণভাবে কৃতজ্ঞ। এবং আপনারা আগামী দিনেও এই ধরনের সামাজিক কাজে এগিয়ে আসবেন। আপনারা জানেন যে রক্ত এমন একটা জিনিস যেটা কলকারখানাতে তৈরি হয় না বা কৃত্রিমভাবে বিজ্ঞানীরা আজও পর্যন্ত আবিষ্কার করতে পারেনি। সেই জায়গায় দাঁড়িয়ে রক্তের বিকল্প রক্ত, তাই রক্তদান ছাড়া দ্বিতীয় কোনো উপায় নেই। আপনারা যে এসছেন, তো আপনাদের কাছে আমি নতমস্তকে প্রণাম জানাই।